আসসালামু আলাইকুম। এই গরমে বাচ্চাদের পরার জন্য ভাইরাল এই ফিতা ফ্রকটি আজ আমি আপনাদের কাটিং ও সেলাই করে দেখাবো। ফিতা ফ্রকটি দেখতে যেমন সুন্দর তেমনি গরমের বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। ফ্রকটি আমি ১ বছর বাচ্চার জন্য তৈরি করে নিয়েছি। আপনারা এই নিয়মটি ফলো করে যেকোনো বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি টপ পার্টটি কাটিং করে নেব। দেখুন এখানে আমার ৪ পাট কাপড় আছে। ইনার ২ পাট আর সামনের এবং পিছনের ২ পাট, মোট ৪ পাট কাপড় নিয়ে নিয়েছি আমি। তো এখন টপ পার্টটির লম্বা নেব আমি ৭ ইঞ্চি পরিমাণ। তো ১ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি। এখানে ৬ ইঞ্চি থাকবে। তো ৭ ইঞ্চিতে দাগ দিয়ে আমি একটি মার্জিন টেনে নেব। তো এখন লম্বাটা নেব, লম্বাটাও কিন্তু আমি ৬ ইঞ্চি নেব। এখানে আমি একটি দাগ দিয়ে নিয়েছি। তো আমি এখন গলা নেব ১.৫ ইঞ্চি পরিমাণ। ১ বছর বাচ্চার জন্য আপনারা চাইলে আর ২ সুতা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি কাঁধ নিয়ে নিয়েছি ১.৫ ইঞ্চি পরিমাণ। আর আর্মহোলের এখানে আমি ৩ ইঞ্চি পরিমাণ নিয়ে একটি বক্স তৈরি করে নেব। তো আমি এখন বডি নেব ৫.৫ ইঞ্চি, মোট বডি হবে ২২ ইঞ্চি। তো এখন আমি আর্মহোলের শেপ দিয়ে নেব। কোমর এখানে ২০ ইঞ্চি, ৪ ভাগে ১ ভাগ ৫ ইঞ্চি, ১ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। তো নিচ থেকে আমি কিন্তু ১ ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দেবো। আপনারা অবশ্যই নিচ থেকে ডাউন দিয়ে দেবেন, তাহলে দেখতে সুন্দর লাগে। তো গলা লম্বাটা নিয়েছি আমি ৩ ইঞ্চি পরিমাণ। তো এখন আমি গলার শেপ দিয়ে নেব, গোল গলার শেপ দিয়ে নেব। তো এখন আমি কাটিং করে নেব। আপনারা কিন্তু নিচ থেকে ১ ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দেবেন, তাহলে বাচ্চাদের ড্রেসগুলো দেখতে সুন্দর লাগে। তো দেখুন আমার কিন্তু টপ পার্টি কাটিং করা শেষ। দেখুন ৪টা পার্ট আছে, তো আমি পুরোটা কাটিং করে নিয়েছি। অবশ্যই নিচে ইনার দিয়ে কাটিং করবেন। তো এখন আমি নিচে যে কুচির পাটটা আমি দেখিয়ে দেবো। এখানে সামনের এবং পিছনে ২ পাট আছে কুচির। তো আমি আপনাদের লম্বা মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা নিয়েছি আমি ২২ ইঞ্চি পরিমাণ, চওড়া নিয়েছি ১২.৫ ইঞ্চি পরিমাণ, এখানে ১১ ইঞ্চি থাকবে। তো বেবি ফ্রকটির মোট লম্বা হবে আমাদের ১৭ ইঞ্চি পরিমাণে। তো ১৬ থেকে ১৭ ইঞ্চি পরিমাণ নিলেই হবে। তো এখানে আমি ফিতের কাপড় কেটে নিয়েছি, ১ কালার সাদা কাপড় আর ২টা ফুল করার জন্য কাপড় কেটে নিয়েছি। তো চলুন সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি। তো আগে আমি দড়ি ফিতাগুলো তৈরি করে নেব। যারা দড়ি ফিতা তৈরি করতে পারেন না, তারা আমার এই ভিডিওটি দেখে দড়ি ফিতা তৈরি করে নিতে পারবেন। কিভাবে দড়ি ফিতা উল্টানো লাগে আমার এই ভিডিওতে আপনারা শিখে নিতে পারবেন। তো আমি দড়ি ফিতাগুলো আগে সেলাই করে নেব। তো আমি পুরোটা সেলাই করে নিয়েছি। তো দেখুন আমি কীভাবে উল্টিয়ে নিচ্ছি। একটি সুইয়ের সাহায্যে আগে ২টা সেলাই দিয়ে আটকিয়ে নেব। তো সুইয়ের যে গোড়া আছে সেই গোড়া দিয়ে আস্তে আস্তে করে সুইটা বের করে নেব। তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ফিতাটা উল্টিয়ে নেব। তো দেখুন আমি সুইটা বের করে নিয়েছি। তো এবার নিচ থেকে হালকা ধরে টান দিলেই কিন্তু ফিতাটা বের হয়ে আসবে। আপনারা এই নিয়মটি ফলো করে দড়ি ফিতা তৈরি করে নিতে পারবেন। তো আমি একটা ফিতা তৈরি করে নিয়েছি, আর অফ ক্যামেরা আমি কিন্তু আরও একটি ফিতা তৈরি করে নেব। এখান থেকে মোট ২টা ফিতা থেকে ৪টা ফিতা তৈরি করেছি আমি। তো এখন আমি টপ পার্টটি সেলাই করে নেব। তো এখানে একটি ইনারে কাপড় নিয়ে নিয়েছি, আরেকটি আমি বডি কাপড় নিয়ে নিয়েছি। তো ২টা কাপড় কিন্তু আমাদের উল্টো সাইডে থাকবে। আপনারা অবশ্যই উল্টো সাইডে সেলাই করে নেবেন। তো আমি আর্মহোলে এখান থেকে সেলাইটা শুরু করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে নেব, যাতে আপনারা এই নিয়মটি ফলো করে যে কোনো বয়সের জন্য তৈরি করে নিতে পারবেন। তো দেখুন কাঁধের এখানে এসে আমি কিন্তু ফিতাটি ভিতরের দিকে দিয়ে কিন্তু ফিতাটি সেলাই করে নেব। আপনার ফিতাটি কিন্তু ভিতরের দিকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু সোজা করলে ফিতাটি সুন্দরভাবে ঠিক থাকবে। তাই আমি এখন এরকম করে পুরোটা সেলাই করে নেব। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই সাইডের ফিতাটাও কিন্তু আমি লাগিয়ে নেব। তো দেখুন একটা পাশে কিন্তু টপ পার্টি আমার সেলাই করা শেষ। তো এখন সোজা দিক করে ফিতাটি আমি উল্টিয়ে নিয়েছি। বডি পার্টটি কিন্তু আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে কিন্তু এখানে আপনারা চাপ সেলাই ঘুরিয়ে চাপ সেলাই দিতে পারেন। তো আমি চাপ সেলাই দিব না, চাপ সেলাই দিলে দেখতে সুন্দর লাগে না।
তো আপনারা চাইলে এরকম রাখতে পারেন। তো একই নিয়মে কিন্তু আমি আরেকটি পার্ট সেলাই করে নেব। এই নিয়মটি ফলো করে আপনারা যেকোনো বয়সের জন্য এই ভাইরাল বেবি ফ্রকটি তৈরি করে নিতে পারবেন। শুধু লম্বাটা বাড়িয়ে কমিয়ে নিলেই হবে আর বডি মাপটা বাড়িয়ে কমিয়ে নিলেই হবে। আমি আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করছি, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এই ২ পাটে টপ পাটটি আমার সেলাই করা শেষ। তো এখন টপ পাটটির সাথে কিন্তু আমি কুচির কাপড়টা জয়েন করব। তো কুচির কাপড়টা কিন্তু আমাদের উল্টো সাইডে আছে আর টপ পাটটি কিন্তু আমাদের সোজা সাইডে আছে। তো অল্প একটু ধরে কিন্তু আমি কুচিগুলো দিয়ে নেব। কুচি কিন্তু অনেকভাবেই দেওয়া যায়, আমার কাছে এরকম সহজ মনে হয় তাই আমি এরকমভাবে দিয়ে দিয়েছি। তো আমার একটি পাটে কুচি দেওয়া শেষ। তো কুচির উপর আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার কারণে কিন্তু কুচিগুলো সুন্দর করে বসে থাকবে। তো আমার একটি পাটের সেলাই করা শেষ। তো একই নিয়মে কিন্তু আমি আরেকটি পাট সেলাই করে নিয়েছি। ২টা পাট একসাথে সমান করে মিশিয়ে ধরে আমি কিন্তু সাইড সেলাই করে নেব। তার আগে আমি বডির মাপটা মেপে নেব। তো আমি বডি নিয়েছিলাম 22 ইঞ্চি পরিমাণ। তো 22-এর অর্ধেক হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 11 ইঞ্চি থেকে আরেকটু বাড়িয়ে নিলাম হাফ ইঞ্চি পরিমাণ। তো এখানে কোমর নিয়েছি আমি 20 ইঞ্চি পরিমাণ। 20 ইঞ্চির অর্ধেক হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে 10.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি সাইডটা সেলাই করে নেব। 1 বছর বাচ্চার জন্য 16 থেকে 17 ইঞ্চি লম্বা নিলেই হবে। তো আমি এক সাইড সেলাই করার পর অপর সাইডটিও কিন্তু সেলাই করে নেব। অবশ্যই আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন আর নিচ থেকে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো 2 সাইড সেলাই করা শেষ আমার। কাপড়টি উল্টিয়ে আমি সোজা করে নেব। সোজা করে নিয়ে নিচের গিঁটটা আমি সেলাই দিয়ে নেব। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ একটু ভেঙে সেলাইটা দিয়ে নেব। তো আমার নিচের গেটটা কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এখানে যে আমি ডরি ফিতা তৈরি করে নিয়েছি এখানে মাথায় একটু ফুল লাগিয়ে নেব। আপনারা ফুল লাগিয়ে নেবেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আর আপনারা যদি ডরি ফিতা ফুলটি তৈরি করতে না পারেন আমার এই ভিডিও দেখে তৈরি করে নেবেন। সুন্দর করে কেটে আমি সমান করে নেব। তারপর ফুলটি আমি উল্টিয়ে নেব। তো আমার একটি ফুল তৈরি করা শেষ। তো আমি বাকি ফুলগুলোও কিন্তু এইভাবে তৈরি করে নেব। তো আমি বাকি ফুলগুলো তৈরি করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার সুন্দর এই ভাইরাল বেবি ফ্রকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।